নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন, খুব সকালবেলায় যে শাপলা ফুল ফুটছে আমরা বাড়ির সামনে, আসলে এই দৃশ্যটি দেখলে খুব ভালো লাগে আর কি। তো শাপলা যদিও কালকে মা মনসা পূজা গেছে মাত্র, আজকে তো আর খাওয়ান যেত না, সীমার খুব ইচ্ছা আছে তো খাইতো আর কি শাপলা ফুল। তো আপাতত আর ইচ্ছাটা পূরণ হইতেছে না, এক দুদিন যাইলে পরে আর কি করো লাগবে। সকালের মনোরম দৃশ্যটা ভালোই লাগতেছে। আবহাওয়ার খবরে দেখছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো বাতাস আছে। তো সাগরে বোধহয় নিম্নচাপ হইতেছে আর কি, সম্ভবত বাতাসটা বেশি। তোমরা কি তালের লাগিয়া বই রইছ? হ্যাঁ, মা তালের লাগিয়া বই রইছে। তাল পরব আর দফ করে লয়ে যাইব। হ্যাঁ, তুলতে মা যেটা সত্যি কথা, আমার না, তোমরা এনো না ভিডিও করলে না, যে তোমার ফুতের বউ মুখটা কেমন করে রাখে না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে মা। কথাটা বুঝছো? আমার কালকে খুব কষ্ট লাগছে। কালকে কটা চলছিলা? কন্টে লাইতাছে কি? পাঁচটা চলাইছিলা? ফার্স্টার মধ্যে বেশি না, তিনটা আগে হয়েছে পরে তাহলে রিও করলেই তো তালচি ফোনের রড কি পাওয়া যায়? আগে একটা টিনে মেঝে এটা বানিয়ে দিয়েছিলাম না, মানে মা এটার মধ্যে তালচি এটা বানিয়ে নিলে ভালো, মানে কিনতে পাওয়া যায় বাড়ি, কিনতে পাওয়া যায়। হৌরে কইও যদি আলতো ইয়া হৌরি রে কেনা জানো না আসি নাকি কেনা জানে। আমি আগে দেখতাম, আমরা তো তাল আনতো, পরে তাল দিয়েছি করতো আর কি, জ্বলতো। আর এই না কষ্ট হয় খাইটার মেয়েদি, এই হয় না। আমি জানো ঘুমাইছি, আমি কইতে পারি না, আমার দুটো আমিও তো কালকে জ্বলছি, কইতে পারি না। কালকে এই দিয়া আপনি জ্বললে সিপ রস বের লাগে না, চল দিয়া দুবার লিমন আর মারে মাছ খাওয়াইব লিমন। আজকে স্কুলে যান লাগবো তো, আজকে প্রায় 2 মাস ধরে স্কুলে যায় না। ক্লাস হয় তাহলে হয় না, তার পুরোপুরি ক্লাস। আর স্কুলেতে কত করে গেছি না, পূজা পাইলে কাপড় কিনবাম না, গেঞ্জি কিনবাম। আচ্ছা, একটাও নাই গেঞ্জি, গেঞ্জি আনতাম হেল লাগিয়া। আচ্ছা, ফ্যান গেঞ্জি আনতাম না আস্তে আস্তে। কুলাই তারি না, বুঝছো? কুলাই কতদিন ধরে কিন্তু ইশার লেগে কিছু কিনা হয় না, মানে এটা কইতাছি না, কইছি সংসার সারা এক কুলায় উঠন যায় না। একলা মানুষ না, একলা মানুষের সংসার, মানে খরচ অনুসারে ইনকাম তো বেশি হয় না, এই কারণে হয়েছে সমস্যাটা, বুঝছো মা? আর নাইলে কি আগে আমি যে বাজারে ব্যবসা করতাম, এই বাজারে ফার্মেসি আছেন। আমি যখন প্রথম দোকান দিছি, ফার্মেসি আছেন 5টা ফার্মেসি আছেন। পরে এর 2 বছর পরে হয়েছে আরো 3-4টা, 7-8টা আছেন, যথেষ্ট ভালো চলছে। এরপরে তোমার এখন বর্তমান সময়ে 2024 আয়া ফার্মেসি হয়েছে 23টা ফার্মেসি। হ্যাঁ মা, আমার সাথে হয়েছে লোকে একটা, এর সাথে হয়েছে মতি কাকু, এর থেকে একটু দূরে হয়েছে লোকে যারাটা ছাড়া নতুন দোকান দিছে যে এই মহল্লাটা ভার হয়ে খালি একটু 10 হাত দূরাই, সেদিকে আরো 4টা। তখন আগে তো এদিকের মধ্যে আসলাম আমরা 2টা ফার্মেসি মাত্র,
অনমনের বেচা কিনা হইব করতে আগে সবকিছু দামও কম আছে চলতো বালা হ্যাঁ আর ওখানে দামও বেশি অঞ্চল হ্যাঁ আরেক দাদা তো মারা গেছে মেলা দিনের মা গীতা ভাদ্র মাসে যাইবা আশ্বিন মাসে যাইবা দুর্গাপুর কয়দিন থাকবা মা কইরে আমি কইতা দি হ্যাঁ ঠাম্মা যাইব দুর্গাপুর যাইব হ্যাঁ তোমার দাদুর বাড়ি যাইব আমার বাবার দেশও দেখি আমরা সাথে কোনো নিশ্চয়তা আছে বাড়িতে বাড়িতারি দোয়ারও কিলটিল হ্যাঁ কিলটিল মারিয়া যাইলে এইটা ঠিক নাই অগ্রাণ মাসও যদি ডাকা যাওন লাগে আবুর মানসিক দেওয়ানের লাগিয়া এনে তো আমার বাচ্চারা ছিঁড়ে যাবো গা 5টা 6টা লোক লইয়া যাওন লাগবো হ্যাঁ 5টা 6টা লোক লইয়া যায়া ঢাকা বিক্রমপুর থেকে ঘুরে আইয়া এরপরে স্বর্ণের তারা মারা দিয়া ব্যাগটা মিলে আমার 10-15 হাজার টাকার উপরে খরচ হইব তো এনেই তো আমি পরে আবার আমি 4 মাসও কি বেচা এঙ্গা কি দায় এই মোবাইল ইউটিউব থেকে 3 মাস পরে পরে আমি ভাই হলো 10,000 11,000 টাকা 3 মাসে হ্যাঁ হ্যাঁ দুইজনের কাছ থেকে আওলাত লইছি 2 টিভি কিননের বেলা এইটা আদি দেন লাগবো টেনশন আছে মা ভালো লাগে না বুঝছো পয়সা না থাকলে কোনো কিছুই মজা লাগে না পয়সা হইলো সব কিছু তো দি আমি অনেক তোমরা তো মা ফ্যামিলির যারা আছো সবাই তো খালি আমারই চাপো কিন্তু আমি কার কাছে কইয়া কার 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 হ্যাঁ অষ্টপ্রহর দেওয়ার মুহের কথা মেলা টিয়া করছে অনেকটা বড় আমার ফুলাইব ই আছে সারাদিন সারা রাত মানুষ খাওয়ানি লাগতো না তেলে একদিনে প্রায় 15-20 হাজার টাকা করছে 20-30 হাজার টাকা লই কামড়া নামানি লাগতো হ্যাঁ ঠিক আছে নামানি লাগবো এটা কি মুহের কথা সারা বড় হইলো পরে ই করবো সারা যদি কামাই করে আছে এর বাহে দুজনে মিলন এর বাহে তারা একলা সম্ভব হইব না এটা তো হইতোই না সারা মানুষ তো যাই হোক আমি যাই গে সীমা স্কুলে তুমি তোমার কি স্কুল থেকে কি আমার নাম লাগবে না তুমি লইবা আমি যদি আয়া করি তাহলে তুমি যাওগা আচ্ছা আজকে বহুদিন পরে সীমা স্কুলে গেছিল আর কি তো স্কুল থেকে মাত্র আইতাছে আবার ফের করে যাচ্ছে খেলা ভাঙছে মা এটা ভাঙিয়ে পড়ছে কি ভাই বেশি দিছো বোধহয় খাওয়া সরে না তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বেশ কয়েকদিন ধরে এই মাস পেলে একটু খারাপ আর কি মাথাটা ঘোরায় তারপরে অন্য আরো সমস্যা আছে তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল কিন্তু এখন আমি এবার একটু আমরা যেহেতু ফার্মেসি করি আপনার ডাক্তারের সাথে তো একটু টুকটাক পরিস্থিতি আছে আর কি তো এই কারণে আপনার একজন ডাক্তারের সাথে পরামর্শ করলাম করে কিছু ওষুধ টষুধ দিছে তো এখন আজকে আবার বেশি মাথাটা ঘুরাইতেছে সীমার তো আপনার রাত্রে ঘুম হয় কম মাথাটা গরম থাকে বেশি এই কারণে আর কি কদিন ধরে মানে একটা মানুষ যদি সুস্থভাবে না ঘুমাই তাহলে তো দেখা গেছে যে কাজ কাম করে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না আর কি ভাবলাম যে একটু প্রেশার দেওয়াকে দেখি কি অবস্থা আছে
প্রেশারটা কমে গেছে, কমে যাওয়ার কারণে এরকম তো প্রেশারটা একটু বেশি কমে গেছে। একটা ডিম খাওয়ান লাগবো। গ্যাস হইলেও তো করার নাই কিছু, একটু শাকসবজি খাওয়ান লাগবো, তুলে মিলে দেখে বুঝছো, নাহলে তো চলতে না। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু করে দিছে আর কি। তো আজকে রান্না করবো আপনার কি রান্না? কাতল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, তারপরে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। তো এনে আপনার ছোট মাছ আছে আর কি এক জাতের, আর এনে কাতল মাছ আছে আর কি। আর এনে সিদ্ধ করে পেয়ে গেছেন সকালে আপনার কফি আর আলু, আর এনে টমেটো আর লগে পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা দিছে আর কি। হ্যাঁ আজকে তো আমার কয়ে দিয়েছেন জিরা আনবার কথা, জিরা আনতাম মনে নাই, মানে পেঁয়াজ বাটা দিয়ে আনতেছে আর কি। হালকা করে জিরা আছে। আজকে দু সাইডে বসাইছি, তার কারণে স্কুল থেকে আইসি দেরি হয়ে গেছে, আয়া ভাত বসাইলাম, ভাত রান্না হইলো, আর পোলা হান্ডা অন্য খাওয়াইছি না, পরে আর কি খাওয়াই আমি একবারে রান্না বেরিয়া অন খাওয়াইতে বলি আর সময় নষ্ট করবো। পরে আর কি এখন আমি মাছের তরকারি রান্নালে মিশাইতে দিয়ে আর মাছের চচ্চড়িটা রান্না করলাম। সকালে একটু তরকারি আছেন কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই তরকারিটা গরম করে রেখে দিয়েছি। পরে আর কি ঈশা যদি খাইবো, নাইলে টাটকা তরকারি হইলে এটা দিয়ে খাইবো আর কি। দুটা মাছটি বাজে দুটা বড় ফেলে থয়ে দিই আমরা সেরি লেগে। ফুলকপি প্রথম খাইতেছি এই দিন আর কি, তো ফুলকপি শীতের দিনই পাওয়া যায়, শীত ছাড়া তো পাওয়া যায় না। এমনি শীত ছাড়া পাওয়া যায় যদি এটি ভালো লাগে না ততটা বেশি, কিন্তু এই গাছের ফুলকপি তখন হয়েছে না, ক্ষেতের ফুলকপি। এটি মনে হয় কোল্ড স্টোরেরই নাকি, তা আমি জানি না সঠিকটা। খেতে আমরা এদিকে না হইলে অন্যান্য যদি হয়ে থাকে, আবার অনেক সময় তোমার কোল্ড স্টোরেও হয়। জায়গাটা একটু অল্প হয়েছে তোমার লাগে, আমরা বারান্দাটা শুরু তো জায়গাও কম, বাতাসের লাগে আমরা গ্যাসের চলে আস্তে আস্তে চলে এলাম। শোনো, সময়ের সাথে একটা জিনিস, সময়ের একটা জিনিস আর অসময়ের একটা জিনিস, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা খালি নতুন জিনিস খাইলাম এটাই এলাকাতে। হ্যাঁ একটা ডেটে মাছ আর একটা ডেটে কফি বয়েছে আর কি। দেখুন বাতাস কি পরিমাণ বাতাস আজকে। বাবা তুমি কি দাঁড়া আনতেছো? যেন এই যে ঠাকুরের আসনের উপরে বইছো। চারিদিক দিয়ে সব কেট লাগাই আলছে আস্তে আস্তে, আর কিছু কিছু বাহির হয়েছে যেটি ওখানে লাগাই আলতেছে আর কি। গ্যাসটা তো কম জ্বলে, গ্যাসটা সাথে ধরাইলে না এদিক দিয়ে তলে যে আগুনটা বেরিয়ে যাবে, হঠাৎ করে আগুন তলে যাবে, সমস্যা আছে চুলার সমস্যা। ধাপ করে আগুনটা তোর আমার জল লাগে। একটা রাজান ভরে আছে করবই, বেলা কম হয়েছে না, কতটা বেলা হয়েছে। স্কুল থেকে চাইছি 12টা পর্যন্ত, আর অন্য অন্য কাজ করছি, এদিকে করতে সময় লাগছে, মাত্র বসাইলাম রান্না। লতাটি লম্বা লম্বা হয়েছে, অনেকটা লম্বা হয়েছে। এই যে এদিকেও আছে লম্বা লতা, এই যে এটাও কত বড় বড় হয়েছে লতা। এমনও আপনার অনেক তাল আছে, আমাদের ঘরও প্রায় 10, 15, 17টার মতো তাল আছে মানুষের দিয়ে দিও। দিনটা কিরকম অন্ধকার হচ্ছে।
মাছ ভাজি হয়ে গেছে ফুলা ভাজি বাবার আগে ঢোকে না খাইবে ধরে ঢোকে আপনি দিয়া দিবা কাল মিস করছে আছে যাতে না মিস করে বাবা তোমার ছেলে তো বাইনা ধরে বেশি না দুই ঘন্টা 600 টাকা দেন লাগে মাছ এর মধ্যে তো আবার গ্যাপ দিয়ে তো হেয়ারি হইব সমস্যা হইব পরালে গাফে যেতে হইব কি এই সময় দিতেছি এটা সময় দিয়ে একটা একটা শেষ করে ওই আল্লাহ তাআলা না পরে তো দুইটা লেডি বেরি লাগবে তো এই বুঝা এটা তো কম জালে জালে না এটা লেগে রেডি তেল যদি বাজো তো এটা আমাদের নিজের পছন্দ নেই কারাকারি দিনটা কিরকম কালা হয়ে গেছে গা শুরু হচ্ছে নাকি বস্তা লাগা হয়ে যাচ্ছে কপি আলুটা দিয়ে দিয়েছি তো কষে নিয়ে ছোট মাছের লেগে মশলা তো কষে যাচ্ছে আর এদিকে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা রোদি অল্প ঠিক আছে টমেটো দিতেছি ছোট মাছটি হলুদ আর লবণ দিয়ে মাখাই গেছি এই দিয়ে দিয়ে এলাম সাথে আজ থেকে তোমার কষ্টটা বেশি হয়ে যাবে আগে তো তোমার স্কুলে যাওয়া লাগছে না স্কুল বন্ধ আছে নতুন করে স্কুল খুলছে এখন তো আবার যুদ্ধ শুরু হইব এই সকালে উঠতে তোমার 9টা 9:30টার ভিতরে স্কুলে যাওয়া লাগবে বাড়ির কাজটা শেষ করুন লাগবো পরে আয়া আবার স্কুলের বলতে প্রাইভেটও যাইব দুই বাচ্চা এটারে বাউসাও করে দেন লাগবো আমি জায়গা দোয়ানো রান্দা বান্দা ভিডিওর কাম কষ্ট হয়ে যাবো বেশি এরপরও করবা কিতা কষ্টটা স্বীকার করে নেও নি লাগবো কষ্ট না করলে এতদিন বয়ে বয়ে রয়েছে না শরীর আর বাড়ে হ্যাঁ আরো সবার মধ্যে থাকলে শরীর একটু বাঁচল হয়ে গেল এটাই এতদিন স্কুল আছে না আগে তো স্কুলে যাওয়া আসা করছি ধরে ধরে করে কাম করছি বলতে আর মনে করো স্কুল না থাকানি যে গেছি না স্কুলে গেছি না বাড়িতে একটু সকালে কাজ সাইডে রান্না বা হইলে শুয়ে রয়েছি এই শুয়ে দেওয়ার কারণে আমার শরীরে আরো দিলাম যদি মনে করো আমি যদি স্কুল খোলা একটা মানুষ যদি কাজে কামে থাকে তাহলে কিন্তু তার শরীর ভালো থাকে হ্যাঁ কাজ কাম না মনে করো একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকলে হ্যাঁ শরীরটা ভাত লাগবে তার কষ্ট হলে কি বলো কামে থাকলে কামে থাকলে আর শরীর ভালো থাকে ঠিক আছে কোনো চিন্তা হইতো না কোনো দিত না খালি কামে কামে থাকবো এটাই বার হ্যাঁ এই যে লাঠি লিয়ে ঘুরতাছো কে রে ভাই কি এমনি কি পরে সামনে যে সাটারে বাড়ি মারে ধরলে পরে উপায়টা কি হইব কইছি যে সাটারে বাড়ি মারে ধরলে পরে উপায়টা কি হইব পরে বিচার খেলা করবো তোর কালারটা খুব সুন্দর টমেটো দিয়ে তো খাইতে শুটকি শুটকি লাগবো আমার টমেটো দিয়ে সর্ষে দিতে ভালো লাগে তরকারি হ্যাঁ আর কপি আলু দিয়ে ঝুলটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা দৌড়াই আমার এবার ঝুল দিয়ে একটা টিফুল তো ভিয়ানোর লেগে বেশি ঝুল দিতে না আবার আস্তে আস্তে আপনার আগের মতো হয়ে যাইতেছে সবুজে ভরে যাবো আর কয়েকদিন পরে সব ক্ষেত লাগাইলে হয়ে গেছে তো দেখছেন পুরা বন্ধটা লাগাইলে হয়ে গেছে এখন কত সুন্দর দেখা যায় আসলে মানে ক্ষেতের মধ্যে দিয়েছে সবুজ ফসল এটাই মানায় ক্ষেত্রে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু এই বন্ধটা মানে আপনার বাড়ির সামনাটা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন আর এই যে এইটা হচ্ছে মুক্তিযোদ্ধা বাড়ি আর কি তো এই যে নতুন একটা বিল্ডিং তুলতেছে তার আর আপনার মা শিক্ষক ছেলে শিক্ষক বোন শিক্ষক আর একটা ভাই আছে হ্যাঁ সরকারি চাকরি হয়তো পাইতেও পারে পাইলে তার আর এই সুবিধা বাঘের পরিবেশটা কিরম অন্ধকার হয়ে রয়েছে
একবারে নিরিবিলি নিস্তব্ধ, এলোমেলো দেখা যায় কিরকম। ওই যে মাঝে মাঝে যে পাতা পড়ছে এটি ডেফলের পাতা পড়ছে আর কি, হলুদ পাতাটি যে দেখা যাইতেছে ডেফলের পাতা আর কি। আস্তে আস্তে মরাল বাসটি কত মোটা হয়ে যাইতেছে, হেঁচো পাখি বই দিছে আর কি। যে ক্ষেতটার মধ্যে কয়েকদিন আগে বেগুন চাষ করছেন না, এই ক্ষেতটার মধ্যে এই যে এখন ইয়ে দিছে, দান দিছে, দানও ভালো বলছে ধানটা। আর কিছু কিছু ক্ষেত অন্য লাগাইতেছে, ওই যে দেখতেছেন রোয়া দিতেছে ক্ষেত, কিছু কিছু ক্ষেত অনেক বাকি রয়েছে যেটি ওখানে লাগাইতেছে আর কি। ওই যে ডেফল আইছে জুইতকে, এটি আস্তে আস্তে বড় হইব আর কি। লতা সব টুহাই লই যায়, এই যে পাড়ায় ছাড়াই একেবারে সব টুহাই লয়ে গেছে গা। আমরা বাড়ির সামনে লতা কয়েকটা আসালা উঠছিন গাছ 30-40টা, এটি রাখছি না। লতা টতা 7-10 দিন পরে পরে খাওয়ান যাইব। ভাই জাল পাচ্ছেন খেত, জালের মাছ টাছ তুলতেছে আর কি। ভাজা মাছটি দিয়ে আনতেছি। তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, গ্রামটাও খুব সুন্দর আছে। খাইতে আশা করি ভালো লাগবো। আর জিরা আজকে নাই গা, জিরার কথা কইছি না, আমার মনে হয় নাই গা জিরা আনতাম। কেমন ভাই নয় না ভালো হইব, কেমন ভাই নয় এটা সংশয় রাখতে আপনি ভালো হইব আশা করি। মন দিয়ে রানলে ভালোই হয়, যে কোনো জিনিস মন দিয়ে করতে লাভ আছে। তাল পড়ছে বাবা, তাল ধরে আইছি তো, একটা তাল পড়ছে আর কি। তো তালের লেগে এদিকে একটু ময়লা দেখাইলাম না। বাবা দেখছো তাল পড়ছে, এই যে তাল, হ্যাঁ তাল বোধা খালি আমার ভাগ্যেই করে, আমি পাইছি কয়টা দেখটি, আমি পাইছি। হ্যাঁ আমি ঠাস করে একটা শব্দ হয়েছে। তরকারিটা হয়ে গেছে, নামে আনতেছে আর কি। আমি যে দুধটা দিছি বুঝছো, দুধটা দেখে তুমি বুঝছো না কে দুধটা দিছি আমি। কালার একটু মাংস তরকারি আসেনি, একটু আলু ডাল দিয়ে লইতেছে আর কি। তরকারিটা হয়ে গেছে, নামাই আনবো নাকি তা? সাবধানে আস্তে আস্তে। খাওয়াইলে আস্তে আস্তে। তো দাদা ভাই দিদি ভাইরা একটু পরে খাওয়া দইব আপনারা আমাদের সাথে। আমার বাবা তাড়াতাড়ি খাইলাও, মা খাওয়াই দিতে আছে। ঈশা মা খাইলাও তাড়াতাড়ি। ওই ঈশারে তরকারি দিলা না, খালি মাংস তরকারি দিছো কালবার? এটা দিয়ে খাইবো কইছে। হ্যাঁ আগের থেকে কইছে, কই এটার থেকে আরেকটু থই দিও। এর মাংস তরকারি দিয়ে কালকে সারাদিন খাইছে, নাস্তা কইতেছে কই একটু আমার দিবা। কত নি পছন্দ রস তুই পোল্ট্রি মুরগি কেরে, দেশি মুরগি বোধহয় শক্ত লাগে যে এটা লাগে খাইতে চায় না। খায় ভাই একটু বড় বড় বাটির মধ্যে এক টুকরা লইলে হ্যাঁ গুড়া গুড়া খাইছে। হ্যাঁ সব হ্যাঁ তোমার দিয়া এটা দিও না। আচ্ছা এটা দিতাম না, এটা দিছে না, এটা দিছে না। খাও সুন্দর করে খাও। কই বাবা আমার গো তোমার লাগে তইছে, তোর লাগে কইছে। কইর বড়া তোমার লাগে তইছে তোমার মা? নিশ্চয়ই তুমি খাইবা। হ্যাঁ ওকো মাংস খাইবে দিতেছি দাঁড়া। এই দিদি দিতাছে, এই যে দিদি দিছে, তুই মাংস খাই উল্টা হেলবে করে। আমি যদি না খাইছি পরে না বলো খাই দেখো মজা, মাংস খাইলে ছিল মাংস হইব। হ্যাঁ খাইতে পরে পাবড়ে যাইতা না, মজা না? মজা না অনেক হইব জালটা। এই যে ছিল মাংস হইব। সাবাস না গিলাল চস দু বেড়া ম সাবায় গিলন লাগে না বেকলটা, সাবায় গিলন লাগে ছিল মাংস। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা আজকে লম্বা করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।